হ্যালো সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও লেকচারে। আমরা ইতিমধ্যে সংখ্যা পদ্ধতির দুটো সিস্টেম নিয়ে আলোচনা করেছি বা দুটো রুলস নিয়ে আলোচনা করেছি, যেখানে ফার্স্ট রুলস ছিল ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের রূপান্তর, এবং সেকেন্ড রুলস আমরা শিখেছিলাম যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে একটা সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। তো আমাদের থার্ড রুলস যেটা, সেটা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, যে তিনটা মেশিন ভাষা বলছিলাম বা মেশিন যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করে, সেই তিনটা সংখ্যা পদ্ধতির মধ্যে একে অপরের সাথে রূপান্তর। দ্যাট মিনস অক্টালের সাথে বাইনারি রূপান্তর বা বাইনারির সাথে অক্টালের রূপান্তর, আবার হেক্সার সাথে বাইনারি রূপান্তর বা বাইনারির সাথে হেক্সার রূপান্তর। তো এই সবগুলো রূপান্তর মূলত একটা সিস্টেমের মধ্যে পড়ে, যেটাকে বলা হচ্ছে বিট বাইট রিলেশনশিপ বা বিটের মাধ্যমে আমরা যেগুলোকে এক্সপ্লেইন করব। তো এই 3 নম্বর রুল শেখার আগে আমি তোমাদেরকে বিট এবং বাইট সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা যেরকম টাকার মধ্যে বিভিন্নভাবে আমরা একক ইউজ করি, যেমন টাকা বলতে 1-2 টাকা বুঝি, আবার 1 টাকা মূলত হয় 100 পয়সার সমন্বয়ে 1 টাকা হয়। ঠিক সেম ওয়েতে আমরা যে ডাটা বা মেমোরি ইউজ করি, এই মেমোরির ক্ষুদ্রতম একক হচ্ছে যে বিট। হ্যাঁ, এরকম 8 বিটের সমন্বয়ে সাধারণত 1 বাইট হয় বা 1 রেজিস্টার হয়। এই 1 রেজিস্টার বা 1 বাইট সমান হচ্ছে যে 8 বিট। তো আর এই বিট এবং বাইটের রিলেশনশিপটা একটু বোঝানোর চেষ্টা করি, এবং এই বিট এবং বাইটের রিলেশনশিপটা তোমরা যদি বুঝো, তাহলে দেখবা যে অক্টালের সাথে বাইনারি বা হেক্সার সাথে বাইনারি বা হেক্সার সাথে অক্টাল, এদের রিলেশনশিপটা খুব সহজে বুঝতে পারবা। তো এই এক্সপ্লেনেশনটা খুব ইজি হবে। সো এই 3 নম্বর রুলসটা বোঝার জন্য তোমাকে বিট বাইট জিনিসটা বুঝতে হবে। তো আমি যদি বিট বাইটের কথা বলি, তার মানে হচ্ছে আমরা বললাম যে 8 বিট, 8 বিট সমান হচ্ছে যে 1 বাইট। ঠিক আছে, তাহলে এই 8 বিট জিনিসটা কীরকম হয়? 8 বিট, তাহলে বলছে 8 বিট, তার মানে বিট থাকবে 8টা। তো এই যে আমরা 0 আর 1 বলছি, এরা কিন্তু প্রত্যেকে এক একটা বিট। তো প্রথমে আমরা যদি 8 কাউন্ট করি বা 8কে গণি, নর্মালি আমরা যদি কাউন্ট ডাউন করি, আমরা কাউন্ট ডাউন শুরু করি 1 2 3 4 এভাবে, কিন্তু কম্পিউটার তার জিরোকেও কিন্তু একটা ভ্যালু হিসাবে কাউন্ট করে। যে কারণে কম্পিউটারে যদি কখনো কোনো কিছু কাউন্ট ডাউন শুরু করে, সে কিন্তু 0 থেকেই শুরু করে। সেই কারণে আমরা যদি কাউন্ট ডাউন শুরু করি, নর্মালি আমাদের ভাষায় 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা, টোটাল হয় 8টা সংখ্যা, কিন্তু কম্পিউটার কাউন্ট ডাউন করবে 0 থেকে। ঠিক আছে, তার মানে 0 1 2 3 4 5 6 7, দ্যাট মিনস 0 থেকে 7 পর্যন্ত টোটাল হচ্ছে কত? 8 বিট। মানে এই জায়গায় এই 0 থেকে 7 পর্যন্ত লিখছি, এর টোটাল 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে 8টা বিট। যদি আমরা গুনলে গুনতাম 1 2 3 4 5 6 7 8। তো এইটাই হচ্ছে আমাদের সাথে এই বিটের ডিফারেন্সটা। সো বিটের ক্যালকুলেশন করতে যেয়ে এই জায়গাটা ভুল করবা না, ভুল করা যাবে না। ঠিক আছে, এই যে বিট বললাম, এগুলো মূলত হচ্ছে এন এর ভ্যালু। ঠিক আছে, মানে যেগুলো আমরা কাউন্ট ডাউন করছি এন এর ভ্যালু। কিন্তু এই বিট সংখ্যার মধ্যে কিছু বিটের মান আছে, এই মানগুলো হচ্ছে টু টু দি পাওয়ার এন। ঠিক আছে, মানগুলো হবে, এগুলো হচ্ছে বিট নাম্বার, কিন্তু এই বিট নাম্বারের মধ্যে যে ভ্যালুগুলো হবে, সেই ভ্যালুগুলো হবে টু টু দি পাওয়ার এন নাম্বার। তার মানে যদি এটা হয়, তাহলে এটা হবে টু দি পাওয়ার 0, এটা হবে টু দি পাওয়ার টু দি পাওয়ার 1, তারপরে হচ্ছে হবে টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 3, 4 5, টু টু দি পাওয়ার 6, টু দি পাওয়ার 7। ঠিক আছে, এগুলো হচ্ছে বিটের ভ্যালু, এগুলো হচ্ছে বিটের নাম্বার, মানে কয়টা নাম্বার, কয়টা বিট আছে সেটা। আর এগুলো হচ্ছে এই বিটগুলোর মধ্যে কি পরিমাণ নাম্বার থাকবে বা ভ্যালু বসবে সেটা। তাহলে টু টু দি পাওয়ার 0 হইলে সেটা হবে 1, টু টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তারপর 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এটা হচ্ছে 8 16 32 64, এটা হচ্ছে 128। এগুলো হচ্ছে বিটের ভ্যালু। ঠিক আছে, তার মানে 0 নাম্বার বিটের ভ্যালু হচ্ছে 1, 1 নাম্বার বিটের ভ্যালু হচ্ছে 2, 2 নাম্বার বিটের ভ্যালু হচ্ছে 4, এভাবে 7 নাম্বার বিটের ভ্যালু হচ্ছে 128। মূলত এই ভ্যালুগুলো আসছে এইখান থেকে। এগুলো হচ্ছে বিটের নাম্বার, মানে পজিশন নাম্বার। আর প্রত্যেকটা পজিশন ভ্যালুর মধ্যে আলাদা আলাদা বিটের ভ্যালু আছে। যেমন 2 নাম্বার পজিশনের ভ্যালুটা হচ্ছে 4, 3 নাম্বারটা হচ্ছে 8। এভাবে আমরা টু টু দি পাওয়ার n সংখ্যক করে কিন্তু বিটের ভ্যালুগুলো পাই। তাহলে এটা হচ্ছে 0 নাম্বার বিট, 1 নাম্বার, 2 নাম্বার, 3 4 5 6 7। এই হচ্ছে 0 থেকে 7 নাম্বার বিটের ভ্যালু। এখন একটা ভ্যালু যদি অক্টালে থাকে, সাপোজ ধরো আমরা দিলাম 7। হ্যাঁ, 7 ভ্যালুটাকে যদি আমরা এখানে রিপ্লেস করি, মানে এই 8 বিটের মধ্যে রিপ্লেস করি, তাহলে এই 8 বিটের মধ্যে
কোন কোন সংখ্যাটার সমন্বয়ে বা কোন কোন সংখ্যাটাকে যোগ করলে বা বিট ভ্যালুটাকে যোগ করলে আমাদের 7 আসে। দেখো এখানে যতগুলো সংখ্যা যেমন 128, এটা 7 থেকে অনেক বেশি, তার মানে এগুলো হওয়ার কোনো প্রশ্নই আসে না। 8 সংখ্যাটাও 7 থেকে অনেক বেশি, তার মানে 8 ব্যবহার করার প্রশ্ন আসে না। কিন্তু দেখো 4 আর 2 হচ্ছে 6 আর 1 হচ্ছে 7, তার মানে 4, 2 আর 1 এই তিনটা যোগ করলে কিন্তু আমরা 7 পাই। তার মানে বাইনারিতে এই যে এই বিটটা মানে 2 নাম্বার বিট যেটার ভ্যালু হচ্ছে 4, এই বিটটা অন থাকবে। অন মানে হচ্ছে 1 থাকা, আর 2 মানে হচ্ছে যে কি সেটাও লাগবে, মানে সেটাও ব্যবহার করেছে, তার মানে এটাও অন থাকবে। আর 1 নাম্বার বিটটাও ব্যবহার করেছে, দ্যাট মিনস 1টাও অন থাকবে। তার মানে যদি আমরা 0, 1 এবং 2 এই তিনটা বিট নেই, তাহলে এই তিনটা বিটের যে ভ্যালু 1, 2, 4 এগুলো যোগ করি, তাহলে কিন্তু আমরা এটা ইকুয়াল টু 7, এই 7 এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে। তার মানে 7 ইউজ করতে গেলে, 7 পাইতে হলে আমাদের এই তিনটা বিটকেই অন করতে হবে। তার মানে যে যে বিটটা আমাদের লাগবে সেই বিটটা হবে 1 থাকবে বা অন থাকবে, আর যদি কোনো বিটটা না লাগে তাহলে সেই বিটটা অফ থাকবে। তার মানে এই 8 বিটের মধ্যে আমরা যদি 7টাকে ফাইন্ড আউট করি, তাহলে কিন্তু বাকি যে বিটগুলো আছে সেগুলো কিন্তু সবগুলা 0 থাকবে। ঠিক আছে, কারণ এই 8 বিটের মধ্যে যদি আমরা 7 মানটাকে বুঝাই, তার মানে আসবে এই যে 4টা 5টা 0, তারপর হচ্ছে 3টা 1, এইটা হচ্ছে 7 এর বাইনারি মানটা হবে। কিন্তু আমাদের যখন অক্টালের সাথে বাইনারি রিলেশন বা বাইনারির সাথে যখন অক্টালের রিলেশন বুঝাবো বা অক্টালের রিলেশন হবে, তখন কিন্তু আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে বা বাইনারির সাথে অক্টালের রিলেশনের জন্য কখনো 8 বিট কাউন্ট করা হয় না। এই 8 বিটটা আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে, যেমন হেক্সার সাথে বাইনারি রিলেশন যখন হয় তখন কিন্তু আমাদের আবার এই 3 বিটের মধ্যে হেক্সার সবগুলো মান বসানো সম্ভব না, সে কারণে আমাদের কিন্তু 4 বিট লাগে। ওটা আমরা পরের ক্লাসে ডিসকাস করব। আজকে আমরা যে 3 বিট বললাম, এই 3 বিট আমাদের অক্টালের মধ্যে সর্বোচ্চ ভ্যালু কিন্তু সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 7, এর বাইরে কিন্তু অক্টালের কোনো মান নাই। তাহলে দেখো সর্বোচ্চ ভ্যালুটা বসানোর জন্য আমরা কিন্তু 3 বিট আমাদের জন্য যথেষ্ট, যে কারণে অক্টালের সাথে বাইনারি রিলেশন বা বাইনারির সাথে অক্টালের রিলেশনের ক্ষেত্রে সবসময় এই 3 বিটই ব্যবহার করা হয়। 3 বিট মানে হচ্ছে 0, 1 এবং 2 নাম্বার বিট, বা এগুলোর মান যদি করি তার মানে হচ্ছে 1, 2, 4, এই 3 বিট ব্যবহার করা হয় অক্টালের সাথে বাইনারি বা বাইনারির সাথে অক্টাল রিলেশন। তার মানে এই যে 8 বিট আছে, এই 8 বিট থেকে আমরা শুধুমাত্র 3 বিট ব্যবহার করব, এবং 3 বিটের মান কি হবে 1, 2, 4। আশা করি এই ব্যাপারটা বুঝাইতে পারছি। বিট নাম্বার হবে 0, 1, 2, বাট বিটের ভ্যালু হবে 1, 2, 4। তার মানে আমরা সবসময় ক্যালকুলেশনের ক্ষেত্রে এই তিনটা ভ্যালু 1, 2, 4 এর মধ্যেই আমরা 0 থেকে 7 নাম্বারগুলোকে বসায় দেখব কিভাবে বের করা যায়। তাহলে আমরা বিট বাইটের মানে এই যে 8 বিটের সমন্বয় হচ্ছে 1 বাইট, তো এই 1 বাইটও আমাদের লাগে না, আমাদের শুধুমাত্র 3 বিট প্রয়োজন হয় অক্টালের সাথে বাইনারি রিলেশন দিতে। যেহেতু আমরা অক্টালের সাথে বাইনারি রিলেশন দেখতেছি, তার মানে আমরা শুধুমাত্র 3 বিট নিব। তাহলে আসো আমরা 3 বিট নিয়ে কাজ করি। তাহলে যেটা বলতেছিলাম, অক্টালের সাথে বাইনারি রিলেশন 3 বিট লাগে। তাহলে 3 বিটটা যদি হয়, 3 বিটের ভ্যালু ছিল 1, 2, 4 বা 4 to 1। এখন এই 4 to 1 এর মধ্যে আমাদের যে হাইয়েস্ট ভ্যালু ছিল আমাদের 7। তার মানে 7 যদি আমরা এই 3 বিটের মধ্যে কনভার্ট করি, তার মানে 4টাও লাগবে, 2টাও লাগবে, 1টাও লাগবে। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে 7 এর বাইনারি মান হচ্ছে 1, 1, 1। আবার যদি 6 ইউজ করি, দেখো এখানে কোন ভ্যালুগুলোর প্রয়োজন আছে 6 করার জন্য। তুমি যদি দেখো তাহলে মানে হচ্ছে 4 আর 2, এই দুইটাই আমাদের 6 করার জন্য যথেষ্ট। তার মানে 4 নাম্বার বিটটা বা 2 নাম্বার বিটটা বা 4 নাম্বার ভ্যালুটা অন থাকবে, 2টা অন থাকবে। 1টা কিন্তু আমাদের লাগে না, যেহেতু 4 আর 2 6, তার মানে এই দুইটা ভ্যালু লাগতেছে বা দুইটা বিট লাগতেছে, 1টা লাগতেছে না, দ্যাট মিনস এটা হবে আমাদের 0। আবার যদি 5 এর কথা চিন্তা করো, তাহলে কি আসতেছে 4 এবং 1 লাগতেছে, তার মানে 4 এবং 1টা আমাদের অন থাকবে, 2টা লাগবে না যেহেতু, তার মানে হচ্ছে 0 থাকবে। আমরা যদি 4 করি, তার মানে 4, 2, 1, এর মধ্যে কিন্তু 4 একটা অলরেডি আছে, তার মানে 4টা আমাদের 1 লাগবে, 1 হবে, আর বাকি দুইটা লাগবে না, দ্যাট মিনস এরা অফ থাকবে, তার মানে 0, 0। এটা 3তে দেখো আমাদের 4 to 1 এর মধ্যে কোন দুইটা লাগতেছে বা কারা কারা লাগতেছে, 2 লাগবে, 1 লাগবে, কারণ 2 আর 1 আমরা জানি 3 হয়, তার মানে 2টা 1 আর 1টা 1, তাহলে 4টা লাগবে না মানে দ্যাট মিনস 0 হবে। আবার দেখো 2 যদি করি, তাহলে 2তে এখানে কোনটা আছে 2, আমরা জানি যে 2টা ডিরেক্ট আছে, তার মানে এই বিটটা আমাদের 1 হবে, মানে অন থাকবে, বাকি দুইটা লাগবে না, দ্যাট মিনস 0 থাকবে। তাহলে এই 0, 1, 0 হচ্ছে 2 এর মান বাইনারিতে।
1 যদি করি তাহলে 1টা আমাদের ডিরেক্ট আছে, দ্যাট মিনস এই দুটো লাগবে না, এটা আমাদের লাগবে। তার মানে 1 এর বাইনারি মান হচ্ছে 001। আর যদি 0 কথা চিন্তা করো, দেখো 0 আমাদের এখানে নাই বা 0 লাগতেছে না, দ্যাট মিনস তিনোটাই আমাদের অফ থাকতেছে। তার মানে আমরা যদি তিনোটাকে 0 করে দিই, তার মানে 0 মানটা আমরা পাচ্ছি, কারণ কোনোটাই আমাদের লাগবে না। তো মূলত দেখো 0 থেকে 7 টোটাল সবগুলো মানই কিন্তু আমরা 3 বিটের মধ্যে পেয়ে যাচ্ছি, যে কারণে বাইনারির সাথে অক্টাল রিলেশনের সময় এই 3 বিটে ব্যবহার করা হয়। তো আমরা কাউন্ট ডাউন করবো 1 to 4 বলে, বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশের দিকে আসবো। কিন্তু তোমরা যদি 4 to 1 হিসাব করো তাহলে কিন্তু উল্টা হয়ে যাবে, তখন সেক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশনটা ওইভাবে করতে হবে। অনেকে ভুল করে যেমন এই নাম্বার বা ভ্যালুগুলোকে মুখস্থ করার চেষ্টা করে, যেটা মোটেও ঠিক না। মুখস্থ করলে তুমি ভুল করবা 100% শিওর থাকো, কারণ মুখস্থ করলে তখন তোমাকে ক্যালকুলেট করতে হবে। এরকম অনেকে মুখস্থ করে, দেখা যায় বিশেষ করে গ্রামের দিকে আমরা বিষয়টা দেখি যে 6 অনেকে মুখস্থ করে, 110, 7 মানে 111, 5 মানে 101। এই ধরনের ভ্যালু বলতে আসলে কিছু নাই। এই যে 100, 200 বা 111 এই ধরনের কোনো উচ্চারণই নাই আসলে বাইনারি এবং অক্টালে। কারণ বাইনারিতে সবসময় আছে 0 আর 1, তোমাকে স্পেসিফিকলি 0 আর 1 বলেই মেনশন করতে হবে। তুমি 7 এর ভ্যালু বলতে পারো 111, কখনো 111 বলতে পারো না, এটা সম্পূর্ণ একটা ভুল চিন্তাভাবনা এবং ভুল উচ্চারণ। 6কে বলতে পারো 110, ঠিক আছে? বা যদি তুমি এই সার্চ থেকে বলো তাহলে বলবা 011। তুমি যদি বলো 110, ব্যাপারটা মোটেও ঠিক হবে না, ঠিক আছে? এইভাবে তোমরা বের করে তারপরে ক্যালকুলেট করবা বা তারপরে হিসাব নিকাশ করবা। কখনোই এই জিনিসগুলোকে মেমোরাইজ বা মুখস্থ করার চেষ্টা করবে না, মুখস্থ করে বসানোর চেষ্টা করবে না। এখন দেখো অক্টাল থেকে বাইনারিতে ম্যাথগুলো কিভাবে আসে, আমি সেই ব্যাপারটা দেখা দিচ্ছি একটা প্র্যাকটিস করে। যেমন ধরো অক্টাল থেকে আমরা বাইনারিতে যাচ্ছি, তাহলে অক্টালের ভ্যালু যদি হয় 75.24, হ্যাঁ, এটা একটা অক্টালের ভ্যালু। আমরা যাচ্ছি কোথায়? বাইনারিতে। আমরা কিন্তু এটাতে যাচ্ছি না, আমরা এটা দেখতেছি, এই এক্সাম্পলটা দেখতেছি আমরা। তাহলে অক্টাল থেকে বাইনারিতে যাব, তাহলে অক্টাল একটা ভ্যালু, সেটাকে আমরা কনভার্ট করব, বাইনারিতে নিব। দেখো এটা অনেকে অনেক সময় খাতার পেছনে লিখে রাখে, দেখে দেখে করে। তো তোমার যদি বেশি জটিল মনে হয় তাহলে করতে পারো এভাবে, বাট আমি বলবো তুমি 2-1 বার বা বেশি করে প্র্যাকটিস যদি করো, দেখবা যে এই পুরো জিনিসটা তোমার মাথায় থেকে যাবে। তুমি মাথায় যদি 4 to 1 রাখো তাহলে কিন্তু ক্যালকুলেশন করাটা অনেক বেশি সহজ। দেখো আমি দেখাচ্ছি 7, তাহলে আমাদের মাথায় যদি থাকে 4 to 1, তাহলে 7 কেমনে করবো? আমাদের 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, তাহলে 4 to 1 7। 5, তাহলে এটা দ্বারা আমরা 7কে আমরা 3টা করছি, 111। দেখো 7 মানে 111, ঠিক আছে? আর 5 কেমনে হয়? আমরা যদি 4 to 1টা মাথায় রাখি তাহলে হচ্ছে 4 2 1, দেখো 101, এই দেখো 5 101, ঠিক আছে? তাহলে আমরা এই 3টা পাইলাম 7 এর মান, এই 2টা পাইলাম 5 এর মান। হ্যাঁ, তোমার এই নিচে আন্ডারলাইনগুলো কখনোই করবো না, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। তাহলে দশমিক ছিল, দশমিক হচ্ছে 2। তাহলে আবার আমরা যদি 4 to 1 চিন্তা করি, তাহলে 2 হচ্ছে 4 লাগবে না, সরি আমি লাগবে না বলতে, তাহলে আমাদের 4 লাগবে না, 2 লাগবে, 1ও লাগবে না, ঠিক আছে? এভাবে করবা 4, তাহলে 4 লাগবে, 2 লাগবে না, 1ও লাগবে না। তাহলে কিন্তু আমরা এই যে 2 এর মান, এটা হচ্ছে 2 এর মান, এটা হচ্ছে 4 এর মান। তাহলে এইভাবে খুব সহজে তুমি যদি একটু চিন্তা করো এবং বুঝতে পারো, তাহলে খুব সহজেই মানটা বের করতে পারবো এবং এক লাইনের মধ্যে উইদিন ফিউ সেকেন্ডসের মধ্যে তুমি যদি কনভার্ট করতে পারো। বড় যে তোমার 1 মিনিট সময় লাগবে এটাকে কনভার্ট করতে। তো এই জিনিসগুলো নিচে লিখবে না, আমি নিচে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, এটা লেখার দরকার নেই, ঠিক আছে? এটা তুমি জাস্ট ইকুয়াল দিয়ে যদি কনভার্ট করে দাও, মানে ইকুয়াল দিয়ে, সো এটা বাইনারিতে চলে আসছে, এই যে বাইনারি চলে আসছে, দ্যাট মিনস তুমি 2 দিবা, ঠিক আছে? সো আমি দেখাইলাম কিভাবে আমরা কনভার্ট করছি। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো কোথাও লেখা আছে 106.435, এটা কোথায় আছে? অক্টালে আছে। আমরা খুব সহজে এটাকে বাইনারিতে নিতে পারি। কিভাবে নিতে পারি? দেখো আমরা সবসময় মাথায় রাখবা 4 to 1, তাহলে 4 to 1 যদি করি তাহলে 4 লাগবে না, 2 লাগবে না, 1 লাগবে। এই 0কে যদি করি, 0তে 4ও লাগবে না, 2ও লাগবে না, 1ও লাগবে না। 6, তাহলে 4 2 1 লাগবে না, ঠিক আছে? এরপরে দশমিকের জায়গায় দশমিক, এবার 4, তার মানে 4 লাগবে, 2 লাগবে না, 1 লাগবে না। 3, 4 লাগবে না, 2 লাগবে, 1 লাগবে। 5, তাহলে 4 2 লাগবে না, 1 লাগবে। এই হচ্ছে আমাদের বাইনারি, শেষ। আমাদের কতক্ষণ লাগছে? খুবই খুবই সহজে আমরা কিন্তু যদি এই জিনিসটা মাথায় রাখি 4 to 1, তাহলেই অক্টাল থেকে বাইনারিতে খুব সহজে রূপান্তর করতে পারি এবং খুব অল্প সময়ের মধ্যে রূপান্তর করতে পারি। এই জন্য এই জিনিসটা কখনো মুখস্থ রাখার চেষ্টা করবে না। তোমার যদি খুব বেশি কনফিউশন লাগে, দরকার হলে কোনো একটা জায়গায় লিখে রাখবা, লিখে রাখলে তুমি এটার সাথে মিলাইতে পারবা। যেমন ধরো 1
তাহলে 1-এর জন্য আমরা কি পাইছিলাম 001, দেখো 001, আমি একটু মার্ক করে দিচ্ছি। এই যে 1-এর জন্য আমরা কি পাইছি, এই দেখো 1-এর জন্য পাইছিলাম 001, এই দেখো 001, 0-এর জন্য কি পাইছিলাম 00, এই যে 00, এই যে 6-এর জন্য আমরা এখানে কি পাইছিলাম 6110, এই দেখো 110, তারপর হচ্ছে দশমিকের জায়গায় দশমিক লিখছি। 4-এর জন্য আমরা পাইছিলাম 100, তাহলে এখানে পাইছি 100। হচ্ছে 3-এর জন্য পাইছিলাম 011, এই দেখো 011। তারপর হচ্ছে 5-এর জন্য পাইছিলাম 101, এই দেখো 101। ঠিক আছে, এইভাবে তুমি চাইলে তোমার যদি কনফিউশন লাগে একটা জায়গায় লিখে ম্যাচ করে দেখতে পারো, ক্রস চেক যেটারে বলে। ঠিক আছে, বাট আমার মনে হয় তুমি যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, মাথার মধ্যে 4 to 1টা রেখে দাও এবং সেটা অনুযায়ী ক্যালকুলেট করে বসাও, তাহলে সব থেকে ইজি হয় এবং খুব তাড়াতাড়ি তুমি করতে পারবে ম্যাথগুলো। তোমাদের এমসিকিউতে কিন্তু এই কনভার্সনগুলো চলে আসতে পারে, সো তুমি খুব সহজেই আনসারগুলো বের করতে পারো এবং বসাইতে পারো। তাহলে অক্টাল থেকে বাইনারি শিখিয়ে দিলাম এবং এটা খুব সহজ, 4 to 1 মাথা রাখলে আমরা অক্টাল থেকে বাইনারি বের করতে পারতেছি। এখন আমরা ঠিক দেখবো কিভাবে বাইনারি থেকে অক্টাল যেতে হয়, ঠিক উল্টাটা। এতক্ষণ অক্টাল থেকে বাইনারি বের করছি, এখন এই বাইনারি থেকে অক্টালে যাব, দেখো কিভাবে করতে হয়। আমরা এখন বাইনারি থেকে অক্টাল করবো। দেখো আমি অলরেডি এই জিনিসটা কিন্তু একটা অক্টাল থেকে ভ্যালুতে পাইছি, এখন এখান থেকে আমরা অক্টালে যাব। এটাকে যদি আমি কনভার্ট করি, তোমাকে মাথায় রাখতে হবে ওই যে আমরা বলছিলাম 3 বিট 4 to 1, তাহলে বাইনারি থেকে যখন অক্টালে যাবা তখন এই দশমিক থেকেই তুমি কাউন্টডাউন করবা, দশমিক থেকে এদিক থেকে 3 বিট করে করে আসবা। তাহলে 3 বিট তুমি চাইলে মার্ক করতে পারো, কোনো সমস্যা নেই। আবার এদিক থেকে যখন যাবা তখন এদিক থেকে 3 বিট করে যাবা। ঠিক আছে, সো 3 বিট করে যখন যাবা তাহলে 3 বিট করা শেষ। এই যে আমরা বলছিলাম মাথায় রাখতে হবে 4 to 1 বা 1 to 4, তাহলে দশমিক থেকে যখন আসবা তখন আমাদেরকে বসাইতে হবে 1 to 4, 1 to 4। আর যখন দশমিকের পরে যাবা তখন হিসাব করবা 4 to 1, 4 to 1। এখন তুমি বলতে পারো যে আমরা তো একটু আগে সারাক্ষণ 4 to 1 করছি, বাট এখন আবার 4 to 1 বলতেছি একবার, আবার 1 to 4 বলতেছি একবার। ঘটনা হচ্ছে সব কিন্তু 4 to 1ই আছে, দেখো খুব ভালো করে খেয়াল করে দেখো, এই যে 4 to 1, 4 to 1, 4 to 1, 4 to 1। ঠিক আছে, আমরা হিসাবের সুবিধার্থে মূলত একবার এদিক থেকে যখন এদিকে আসবো তখন 1 to 4 বলবো, আবার এদিক থেকে এদিকে যখন যাব তখন 4 to 1 হিসাব করব। কেন? কারণ কখনো কখনো দেখা গেছে যে আমাদের এদিকে একটা সংখ্যা কম থাকতে পারে, বা এদিকে এই যে জিরোগুলো আছে জিরোগুলো নাও থাকতে পারে। ঠিক আছে, এই যে জিরোগুলো নাও থাকতে পারে, তো জিরোগুলো যদি নাও থাকে তাহলে তোমার যাতে হিসাবে কোনো ধরনের সমস্যা না হয়, সেক্ষেত্রেই আমাদের সাধারণত এই যে একবার এদিক থেকে আসার সময় 1 to 4, ওদিক থেকে যাওয়ার সময় 4 to 1 আমরা হিসাব করি। দেখো কিভাবে হিসাবে কিন্তু আমাদের এখন কোনো গরমিল হবে না। আমরা যদি এদিক থেকে আসি 1 to 4 জিরো আছে, তার মানে এটা হিসাব হবে না। 1 আর 4 হচ্ছে 5, আর এদিকে 1 to 4 তিনটা আছে, দ্যাট মিনস 7, দশমিকের জায়গায় দশমিক। আবার এদিকে দেখো এখানে আছে 2টাই আছে, তার মানে হচ্ছে 2, এদিকে 4টা আছে, তার মানে 4। তাহলে দেখো 75.24 অক্টাল। তাহলে বাইনারি থেকে আমরা অক্টালে রূপান্তর করে ফেলছি। ঠিক আছে, সো আগের ম্যাথটা তোমরা দেখো, অক্টাল থেকে যেভাবে বাইনারি রূপান্তর করছিলাম সেখানে সেম জিনিস ছিল, আবার বাইনারি থেকে যখন অক্টাল আসছে সেম রেজাল্ট আসছে। তাহলে এটাই হচ্ছে মূলত কনভার্ট করার নিয়ম। ঠিক আছে, আর তোমরা এই যে বললাম দশমিক থেকে মাথা রাখবা, এই পাশ থেকে এদিকে আসবা 1 to 4 বলে, আর এদিক থেকে যখন যাবা তখন 4 to 1 হিসাব করবা। তাহলে এটার ক্ষেত্রেও সেম, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা রেজাল্ট বের করবা, রেজাল্ট বের করার পরে তোমরা ওই আগের রেজাল্টের সাথে ম্যাচ করে রাখবা। আবার বলে দিচ্ছি মাথায় রাখবা যে যদি ব্ল্যাঙ্ক থাকে, মানে কম বেশি থাকে, যেমন এখানে দেখো তিনটা করে নাই, ঠিক আছে, আমি শেষে কিন্তু মুছে দিছি, তার মানে এটা কিন্তু রেজাল্টটা এই জায়গায়ও থাকতে পারে। তিনটা না থাকলে তুমি এভাবে এই দশমিককে মূল পয়েন্ট ধরে এদিক থেকে 3টা কাউন্ট করবা, ওদিক থেকে 3টা কাউন্ট করবা। আবার এদিকে বসানোর সময় 1 to 4 হিসাব করে বসাবা, ব্ল্যাঙ্ক থাকলে বা খালি থাকলে এদিকে থাকবে। আর এদিক থেকে বসানোর সময় 4 to 1 হিসাব করবা, খালি থাকলে ডান দিকে থাকবে। তো এই হচ্ছে মূল বিষয়, অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার নিয়ম। ঠিক আছে, এটা যদি বুঝো, ঠিক আছে, এই যে আমরা 3 বিট করে নিছি, তাহলে তুমি খুব সহজে হেক্সার সাথে বাইনারি এবং বাইনারির সাথে হেক্সার রিলেশনটাও বুঝবা। ঠিক আছে, সো হেক্সার সাথে বাইনারি এবং বাইনারি রিলেশনটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।